বেরো বেরো তুই। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেন না, এই বাড়িটা আমার স্বামীর শেষ স্মৃতির জন্য। আমি শুধু রাখতে বাঁচতে চাই, দরকার আপনাদের বাড়িতে আমি দাসী বন্ধের কাজ করবো। চুপ, একদম চুপ। অনেক আশা করে তোমারে আমার এই বাড়িতে ছেলের বউ করে আনছিলাম, আমার বড় ছেলের বউ করে, কিন্তু তুমি যে এরকম অলক্ষী অপয়া আগে জানতাম না। আমার বড় ছেলেটারে খায়া পালাইলা, তোমারে রাইখা কি হইব? হ্যাঁ, আমার এই বাড়িতে তোমারে রাইখা কি হইব? তুমি বাইরে যাও, বাইরে যাও তুমি। বাবা আপনি কি বুঝতে পারতেছেন না এই অপয়া অলক্ষীটার জন্য আমাদের সংসার কোনো আয়োনিত হচ্ছে না? বাবা এটা আমি আপনাকে এতবার বোঝাই, আপনি একদিন কি করলেন আমার সাথে তো রাগারাগি করলেন যে না আমি নাকি আপনার ভালো বৌমা না, ওটা আপনার ভালো বৌমা। এখন বুঝতে পারতেছেন কার জন্য সংসার এমন অশান্তি হচ্ছে? আমার কি মনে হচ্ছে জানেন বাবা, ওকে এত কিছু বলার পরেও যখন এই বাসা থেকে বের হচ্ছে না, তার মানে বুঝছেন বাবা বড় ভাইজানরে তো খাইছে আমাদের গোটা সংসারটাকে খেয়ে তারপরে অলক্ষে বাসা থেকে বের করে দিবে। আপনি এতক্ষণ কথা না বেরিয়ে ঘাট ধরে কেন বের করে দিলেন না? তুমি চুপ করো, আমি সব বুঝতে পারছি। আব্বা আপনি যে কাজটা করতেছেন না, এই কাজটা অনেক আগেই করার উচিত ছিল আপনার। কারণ হলো কি, বাই মারা গেছে 6-7 মাস হয়ে গেছে। এই 6-7 মাস দৌড়া, ঠিক আছে, এই বাড়িতে রাখতেছি, পুষতেছি, খাইতেছে, এটা আমাদের খাবার নষ্ট হইতেছে, এটা দেখে লাভ কি? শোন না আব্বা, একটা কথা সাফ সাফ করে দিতেছি, আজকে বাড়ি থেকে বের করে দেন। আর তা যদি না দেন না, দুদিন পরে করবো কি, আমার স্বামী মারা গেছে, আমার 2 আনা সন্তান ভাগ দেন। একদম সর্দার, একদম ঠিক কথা কইছস। দাঁড়াই রেছস কেন? হ্যাঁ, ঘাটটা ধরে বাড়ি করে দে। এই তারা কি দেখতেছো? ডাস্টবিন রে রাস্তা ফেলে দাও। একদম ঠিকই বলেছো, বের হ, বের হ বাড়ি থেকে। ভাবি কি হচ্ছে সব? বাবা ভাইয়া এসবের মানে কি? তোমরা ভাবি গায়ে হাত তুলছো? জন, অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি, আর করব না। এই অপয়া, এই বুঝাটারে আমার বাড়িতে রেখে কি লাভ? হ্যাঁ, আমার ছেলেই যখন নাই, আমার কলেজের টুকরাই যখন নাই, তাহলে ওরে দিয়ে আমি এখানে কি করুম? এই জন্য বাড়ি থেকে ঘাট ধরে বাড়ি করে দিতে কইছি। বাবা এসব কি বলছো তুমি? দিনে দুপুরে কি তোমরা সবাই পাগল হয়ে গেছো? তোমরা করছোটা কি তোমরা একবার ভেবে দেখেছো? এই তোর সাহস কত বড়, তুই বাবার মুখের উপর কথা বলতেছস? একদম চুপ, একটা কথা বলবি না। বাবা দ্বারা আছে, আমি বড় ভাই দ্বারা আছি, আর বড় বড় লেকচার দিচ্ছস না? ভাইয়া আমি ছোট হতে পারি, কিন্তু সঠিক আর ভুল সবকিছু আমি ভালো মতো বুঝতে পারি। জন তুমি চুপ করো, বড়দের মাঝে এত কথা বলতেছো কেন? চুপচাপ বড়রা যা করছে সেটা দেখো। এই তুমি চুপ করো। আমার কেমন ধরে লাগতেছে, আমার মনে হয় ওর সাথে এর লটর বড় একটা আছে। ভাইয়া আর একটা বাজে কথা বলবে না। তখন থেকে তোমরা অনেক উল্টাপাল্টা কথা বলছো। আমার চরিত্র নিয়ে, আমার ভাবির চরিত্র নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবে না। তা না হলে তুমি যে আমার বড় ভাই না, আমি সেটা ভুলে যাবে। এই তোমরা কি মানুষ? হ্যাঁ, নাকি মানুষ রূপী প্রত্যেকটা জানোয়ার হয়ে গেছো তোমরা? তোমরা আসলে প্রত্যেকে না এক একজন স্বার্থপর, সমস্ত অবদান ভুলে গেছো। না কি করে ভুললে তোমরা বড় ভাইয়ের অবদানটা? আরে আজকে যে বাড়িতে তোমরা আছো, এই বাড়িটা কে বানিয়ে দিয়েছে? ভাই। ভাইয়া মারা যাওয়ার আগ পর্যন্ত এই সংসার সমস্ত খরচ, ইভেন তোমার সংসার খরচ পর্যন্ত ভাইয়া চালিয়েছে। সব কিছু ভুলে গেছো না? হ্যাঁ, আজকে স্বার্থপর হয়ে গেছো তোমরা। কার সাথে তোমরা এমন ব্যাপারটা করছো? এই ভাবি সেই সকাল থেকে উঠে ঘরের সমস্ত কাজ একা হাতে করে। তোমার আবদার, তোমার আবদার, আমার আবদার, সবার আবদার সে একা হাতে পূরণ করে। আর এই মানুষটাকে তোমরা ঘাট ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের হয়ে যাচ্ছ কেন বাবা? ভুলে গিয়েছো তুমি সবকিছু? তুমি যখন অ্যাক্সিডেন্ট করে তোমার পা হারালে, তখন তোমার সমস্ত খরচ, চিকিৎসার খরচ কোথা থেকে এসেছিল? এই ভাইয়া আর এই ভাবি মিলে দিয়েছিল। কোথা থেকে এসেছিল খরচ সেটা তো কখনো জানতে চাও না। কারণ জানতে চাবে কেন? তোমরা স্বার্থপর। স্বার্থপররা কখনো জানতে চায় না কে তার উপকার করলো, কে তার ক্ষতি করলো। স্বার্থপর মানুষ শুধু এটাই জানতে চায় যে আমি কার দ্বারা উপকৃত হলাম। তোমরা সব অবদান ভুলে গেছো না? তার স্বর্ণ অলংকার, বিয়ে সব কিছু বিক্রি করে দিয়েছিল শুধুমাত্র তোমার চিকিৎসার জন্য। একটা বারের জন্য সে ভাবেনি যে তার গয়নাগুলো, তার স্বর্ণ অলংকারগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে, তার আর কোনো কিছু থাকছে না পড়ার জন্য। আসলে মানুষ একটা কথা ঠিকই বলে, যখন স্বার্থে আঘাত পড়ে না, তখন প্রত্যেকটা মানুষ তার আসল চেহারা দেখায় দেয়। আর তোমরা ঠিক তাই করছো। তুমি আল্লাহর দোহাই লাগে চুপ থাকো। তারা তো খারাপ কিছু বলে নাই, ঠিকই তো। আমি এখন এবারে একটা বোঝা, আমার কোনো ইনকাম নাই, আমি তাদের হাতে টাকা তুলে দিতে পারতেছি না, উল্টো অন্ন ধ্বংস করতেছি। এই যে 3 বেলা খাচ্ছি, সেই হিসেবে তো এতটুকু কথা আমি প্রাপ্যই। কিন্তু কিন্তু বাবা একবার ভেবে দেখেন, যখন আমার হাজবেন্ড অনেক টাকা ইনকাম করতো, আপনি বলতেন আমি নাকি লক্ষ্মী।
আমি নাকি আপনার মাথার তাজ, আপনার মেয়ে। তাহলে আজকে সেই কথাগুলো কোথায়? আমি তো আমার হাজবেন্ডকে মেরে ফেলি নাই, আমার নসিবটাই এমন ছিল। আমি কি দোষ করছি? একটাবার ভাবেন, একটাবার শুধু ভাবেন, আজকে যদি আপনার মেয়ের এই অবস্থা হইতো, আপনার কি বুকটা ফেটে যাইতো না? নিতে পারতেন আপনি? তারপর আমি এই সংসারে কোনো ঝামেলা চাই না, সারা জীবন ভালো চাইছি, এখনো চাচ্ছি। আমি এই বাড়ি থেকে চলে যাব। না ভাবি, তুমি এই বাড়ি থেকে এক পাও নড়বে না। ভাইয়া তোমাকে অনেক সম্মান দিয়ে, অনেক ইজ্জতের সহিত আমাদের এই বাড়িতে এনেছিল, আর সেই সম্মান, সেই ইজ্জত যে করে হোক আমি রক্ষা করবো। আমার বাড়ির ইজ্জতকে আমি বাইরে যেতে দেবো না। প্রয়োজন হলে আমি তোমাকে বিয়ে করবো। কি জন, এটা তুই কি করলি? এইটা তুই কি করলি? আরে তোর জন্য আমি এত সুন্দর একটা সম্বন্ধ করছি, আরে শিল্পপতির মাইয়া, আর তুই কি কষা কোন? হ্যাঁ, এই অপয়ের বিয়ে করবি তুই? বাস বাবা, অনেক হয়েছে, অনেক কথা বলেছো তুমি। তোমার কোনো কথাতে এখন তুমি আমাকে আর করাতে পারবে না। তুমি যে একটা স্বার্থপর সেটা আবারও তুমি প্রমাণ করে দিলে। তুমি শুধুমাত্র ওই শিল্পপতির মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করতে চেয়েছিলে, যাতে করে আমি ওয়েল এস্টাবলিশ হই, আমার অনেক ক্ষমতা থাকে, আর সেই ক্ষমতা যে দাপিয়ে তুমি এই ধরনের ন্যাক্কার জন্য কাজ করবে, তাই না? আমি না তোমাকে হারে হারে চিনে গেছি। তুমি স্বার্থের জন্য, টাকার জন্য, অর্থবিত্তের জন্য সব কিছু করতে পারো। জন, আর লজ্জা দিস না আমারে, আর দিস না। সত্যি তোরে, হ্যাঁ, আমার বড় ছেলেটা মারা গেল কয় মাস হইল, আর এখনই আমার বৌমারে আমি বাড়ির থেকে বাড়ি করে দিতেছি। আসলে এইটা মানুষের কাম করি নাই, আমি অমানুষের মতো কাম করছি। মারে, মা, ছেলে হারাইছি তো, মাথা ঠিক ছিল না। আমার তুমি মাফ করে দাও মা, আমার তুমি মাফ করে দাও। তুমি তো আমার মা। সর্দার, দাঁড়িয়ে আছিস কেন? কাজী ডাক, কাজী ডাক, আমি এখনই আমার বৌমাকে জনের হাতে তুলে দেব। ঠিক আছে আব্বা, আমি কাজের লগে কথা বলতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম।